নমস্কার, আমি বিজুলি। আজকে আমি শিং মাছ রান্না করে দেখাবো। অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। দুটো আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা এবং গরম মশলা। আর হ্যাঁ, লবণ আর হলুদ তো লাগবেই। শিং মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। দেখো কত সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। সেই তেলেই এবার আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আরও একটু তেল দিয়ে নিলাম, ফোড়নে তেজপাতা আর গোটা জিরে হালকা একটু নেড়ে চেড়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা দেওয়ার পালা। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো আর কালারের জন্য রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। এতে করে মাছটাও ভালো সিদ্ধ হয়ে যাবে, আর আলু যেটুকু সিদ্ধ বাকি ছিল ওইটুকু সিদ্ধ হয়ে যাবে। এখন গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে আবার কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।